আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ির নির্মাণ কাজ চলতেছে। এই বাড়ির মালিক মোহাম্মদ সাগর হোসেন ভাই, তিনি ঢাকাতে অনেক পরিশ্রম করে এই বাড়িটির নির্মাণ কাজ পরিচালনা করছেন। পৈতৃক সূত্রে পাওয়া 3 শতাংশ জায়গার উপর তিনি বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন। জায়গা খুবই সংকট, যার কারণে তিনি এখানে ফাউন্ডেশন দিয়েছেন। এই বাড়ির নির্মাণে কত টাকা ব্যয় হচ্ছে এবং তার আয়ের উৎস কোথায়, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে যে গেট বিমের জন্য রড ইউজ করা হয়েছে, 16 মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে এবং সেম ভাবে কলামে যে রডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। এবং যে স্টিরাপ গুলো দেখতে পাচ্ছেন, স্টিরাপ গুলোতেও 10 মিলি রড ইউজ করা হয়েছে। আজকে গেট বিম কিছুটা ঢালাই করা হয়েছে, তাদের শাটারিং সংকটের কারণে গেট বিমের বাকি কাজটা তারা শেষ করতে পারে নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটা একটু লম্বার দিকে বেশি হবে, পোস্ত একটু কম হবে, কেননা তার যে জায়গাটা আছে জায়গাটা একটু লম্বার দিকে বড় এবং পোস্তর দিকে ছোট, যার কারণে বাড়িটা লম্বা হচ্ছে। ভিডিওর বাকি অংশটুকু আমরা মোহাম্মদ সাগর হোসেন ভাইয়ের মুখে শুনবো, সে কত টাকা ব্যয় হচ্ছে এবং কাজ কতদূর সে এগিয়ে নিয়ে যাবে। সো তার মুখে শোনা যাক বাকিটা। সাগর ভাই, হ্যাঁ ভাই। কয়তলার ফাউন্ডেশন দিলেন? ভাই দিলাম তো 3 তলা ফাউন্ডেশন ভাই। 3 তলায় কমপ্লিট করবেন নাকি? আলহামদুলিল্লাহ আমি 3 তলা কমপ্লিট করবো, তো 1 তলা কমপ্লিট করার চেষ্টায় আছে আর কি। 1 তলা কমপ্লিট করবেন, হ্যাঁ পরবর্তীতে বাকি কাজ করবেন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি করার চেষ্টা করবো আর কি। এখন বর্তমানে আমি 1 তলা কমপ্লিট করবো আর কি। 1 তলা কমপ্লিট করবেন এখন। আচ্ছা, বাইরের পেশা কি, কোথায় কাজ করেন এখন? আমি এখন ঢাকায় হেয়ার স্টাইলের কাজ করি আর কি। ঢাকাতে কাজ করতেছেন? হ্যাঁ, এখন ঢাকায় থাকি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কষ্ট করে একটা বাড়ি করতেছেন। তো বাড়িটা অনেক সুন্দর হচ্ছে। এখানে 3টা রুম হবে, এর জায়গা কম, 3 শতাংশ জায়গা। দেখতে পাচ্ছেন পাশে রোড আছে, রোডের সাথেই 3 শতাংশ জায়গার উপর বাড়ি করা হচ্ছে। বাড়িটা একটু চাপা হবে, তবে অনেক সুন্দর হবে, ডিজাইনটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে কলামের যে রডটা ইউজ করা হয়েছে এটা 16 মিলি রড এবং গেট বিমের যে রডটা এটাও 16 মিলি। সাগর ভাই, হ্যাঁ ভাই, এ পর্যন্ত আপনার কত টাকা খরচ হলো এই পর্যন্ত নির্মাণ করতে? এই পর্যন্ত আপনার মনে করেন যে এই পর্যন্ত করতে, এই যে আপনারা দেখতেছেন যে এই বরাবর করতে বিম ঢালাই করতে আমার এবার যাবত 5 লক্ষ টাকা গেছে। এই গেট বিম ঢালাই পর্যন্ত 5 লক্ষ টাকা খরচ। 5 লক্ষ টাকা গেছে। আচ্ছা, ছাদ পর্যন্ত ঢালাই করতে আপনার কত টাকা খরচ হতে পারে? ধরেন আপনার 20 লাখ টাকার মতো সব অল কমপ্লিট করতে যাইতে পারবে আর কি। মানে 1 তলা কমপ্লিট 20 লক্ষ টাকা খরচ হতে পারে। 20 লাখ টাকার মতো রাখতে পারে আর কি, মিস্ত্রি এই কথাই বললো আর কি। আচ্ছা, মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার এই ধারণা দিয়েছে যে 20 লক্ষ টাকার মতো খরচ হবে। ধারণা দিয়েছে যে 20 লাখ হইলে পারে ইনশাল্লাহ কমপ্লিট হইতে পারে। 1 তলা কমপ্লিট হবে। গেট বিম এরকম ফাঁকা রাখছে কেন? শাটারিং স্বল্পতা নাকি? এটা ওই মিস্ত্রিরা হয়তো মানে কাজে ব্যস্ত আছে, তো মিস্ত্রিরা আপাতত এই কাম করেছি, ওরা মানে চলে গেছে, ওরা কাল সকালে এসে ইনশাল্লাহ সবকিছু করে দিবে। মানে মিস্ত্রির সংখ্যা কম আর শাটারিংও তাদের কম, যার কারণে পুরোটা করতে পারে নাই। দেখতে পাচ্ছেন মানে কাজ গেছে, তো তার কারণে ওরা মানে অর্ধেক বাদ, মানে 1 লাইন 2 লাইন বাদ রাখছে আর কি। 2 লাইন ইনশাল্লাহ কাল করে দিবে। মিস্ত্রিদের অন্য সাইডে কাজ চলতেছে, যার কারণে এই সাইডে তারা শাটারিং দিতে পারে নাই ঠিক মতো, পর্যাপ্ত পরিমাণ শাটারিং দিতে পারে নাই, যার কারণে এক পাশের গেট বিম ঢালাই তারা বাদ রেখে দিয়েছে। এই 3 শতাংশ জায়গার মধ্যে সাগর ভাইয়ের বাসার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন।